আজকে আমরা যে সত্যি ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা শুনলে হয়তো গায়ে কাঁটা দিতে পারে। চলুন দেখি কিভাবে গভীর শোক আর চরম হতাশা একজন আধুনিক যুক্তিবাদী মানুষকে অন্ধবিশ্বাসের এক অন্ধকার জগতের দিকে ঠেলে দিতে পারে। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত, একটা দুঃস্বপ্ন দিয়ে, যা বারবার ফিরে আসত। রৌনক দেখত অন্ধকারের মধ্যে দিয়ে একটা ভুতুরে শবযাত্রা এগিয়ে আসছে, আর শোনা যাচ্ছে ওই অশুভ মন্ত্র। কে জানত এই স্বপ্নটাই একদিন রৌনকের জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়াবে। এই গল্পটা রৌনকের, একজন অত্যন্ত মেধাবী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যার গোটা জীবনটাই তৈরি হয়েছিল যুক্তি আর সাফল্যের ওপর ভিত্তি করে। কিন্তু ২০২০ সালের লকডাউন যেন ওর পুরো দুনিয়াটাই ওলটপালট করে দিল। নিজের সম্মানজনক চাকরি হারিয়ে ও এক অনিশ্চিত জীবনের কল সেন্টার কর্মী হয়ে গেল। এই যে বিরাট একটা ধাক্কা, এটাই কিন্তু ওর যুক্তিবাদী মনে প্রথম সন্দেহের বীজ বুনে দিয়েছিল। আর ঠিক এই সময়েই যখন জীবনটা একেবারে টালমাটাল, তখনই ওর সাথে আলাপ হয় নিশার, এক সাধারণ গ্রামের মেয়ে, যে একটা ছোট দর্জির দোকান চালাত। অদ্ভুত শোনালেও রৌনকের মাথায় একটা বিশ্বাস গেঁথে যেতে শুরু করে। যখন জীবনের কোনো নিয়ন্ত্রণই ওর হাতে নেই, তখন ও যেন নিশার মুখ দেখার মধ্যেই নিজের সাফল্যের চাবিকাঠিটা খুঁজে পেয়েছিল। নিশা ধীরে ধীরে ওর কাছে শুধু একজন মানুষ নয়, ওর ব্যক্তিগত লাকি চম হয়ে ওঠে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর বিয়ে, আর তারপরই যেন ভাগ্য খুলে গেল। অফিসে পারফর্মার অব দি মান্থ হওয়ার পর তো রৌনকের বিশ্বাসটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেল। কিন্তু ভাগ্য আর কুসংস্কার দিয়ে গড়া এই শুভের ভিত যে কতটা ঠুনকো ছিল, সেটা বুঝতে খুব বেশি দেরি হয়নি। ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টে নিশা মারা যায়। আর সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? যে মুখটাকে রৌনক নিজের সৌভাগ্যের প্রতীক ভাবত, অ্যাসিডে ঝলসে গিয়ে সেই মুখটাই আর চেনার মতো অবস্থায় ছিল না। আর ঠিক সেটাই হলো যা রৌনক ভয় পাচ্ছিল। নিশার মৃত্যুর সাথে সাথেই ওর পারফরম্যান্স একেবারে পড়ে গেল। ফল ১ মাসের নোটিস, মানে চাকরি হারানোর ভয়টা আবার ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় রৌনক এমন একটার দিকে ঝুঁকল, যেদিকে হয়তো ওর কোনোদিনও যাওয়ার কথা ছিল না, ওর পরিবারের এক অন্ধকার ভুলে যাওয়া অধ্যায়ের দিকে। ওর মনে পড়ল ওর বাবার কথা। ভদ্রলোক প্রেত চর্চা করতেন, আর শেষে রহস্যজনকভাবে আত্মহত্যা করেন। কিন্তু যাওয়ার আগে রেখে গিয়েছিলেন প্রেত সাধনার কিছু বই। রৌনকের মাথায় তখন একটাই চিন্তা, একমাত্র নিশাই ওকে বাঁচাতে পারে। নিশার আত্মাকেই ফিরিয়ে আনতে হবে। আর তাই বাবার সেই সব গুপ্ত নির্দেশিকা ঘেঁটে ও নিজেই প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রশ্নটা হলো, মৃতদের যখন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তারা কি আর আগের মতো থাকে? রৌনক আসলে এমন একটা দরজা খুলে ফেলেছিল যা বন্ধ করার ক্ষমতা আর ওর হাতে ছিল না। প্রথমে তো মনে হলো কিছুই হয়নি, সব চেষ্টাই বৃথা। কিন্তু আসল ভয়টা শুরু হলো এরপর থেকে। অফিসে কেমন যেন ভুতুরের স্পর্শ, রাতের অন্ধকারে ছায়ামূর্তির আনাগোনা, অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। ব্যাপারটা আর শুধু মনে হওয়ার মধ্যে সীমাবদ্ধ রইল না। হালকাভাবে যা শুরু হয়েছিল তা ধীরে ধীরে এক চরম আতঙ্কের দিকে এগোতে থাকল। এক সন্ধ্যায় বাইরে সব নিস্তব্ধ, রৌনক বাথরুমে। ঠিক তখনই কারেন্ট চলে গেল। চারদিকে শুধু জমাট বাঁধা অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আর সেই অন্ধকারের মধ্যে ও বুঝতে পারল ও একা নয়। কাঁধের ওপর একটা গরম হাতের ছোঁয়া, আর ঠিক ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। আর তারপর যখন আলোটা ফিরে এলো, আয়নার দিকে তাকিয়ে রৌনক জমে গেল। আয়নায় ওর নিজের মুখ নয়, সেখানে ওর দিকে তাকিয়ে আছে ওর মৃত স্ত্রীর সেই ভয়ঙ্কর ঝলসে যাওয়া মুখটা, ঠিক ওর দুঃস্বপ্নের মতো। ভয়ে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা রৌনকের। ও ছুটে যায় ওর এক বন্ধুর কাছে, সবটা খুলে বলে। সেই বন্ধুই ওকে একজন মৌলবীর খোঁজ দেয়। মৌলবী যা বললেন তা আরও ভয়ঙ্কর। হ্যাঁ, নিশার আত্মাই রৌনকের সাথে আছে, কিন্তু মৃতদের আত্মারা যখন ফিরে আসে, তারা তাদের ভালোবাসার মানুষদের একা রেখে যেতে চায় না, নিজেদের সঙ্গে নিয়ে যেতে চায়। রৌনককে বাঁচাতে মৌলবী এক বিশেষ আধ্যাত্মিক উপায় নিলেন। তিনি দেহবন্ধন আর বাড়িবন্ধন করলেন। এর মানে কিন্তু আত্মাকে তাড়িয়ে দেওয়া নয়, বরং তার প্রভাবটাকে একটা গণ্ডির মধ্যে আটকে ফেলা। এটা ছিল একরকমের যুদ্ধবিরতি, পুরোপুরি জয় নয়। শেষ পর্যন্ত রৌনক ওই বাড়িটা বিক্রি করে দেয়, আর নিজের বাকি জীবনটা একটা এনজিওর কাজে লাগিয়ে দেয়, নিশার মতো গ্রামের মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য। হয়তো এটাই ছিল ওর প্রায়শ্চিত্ত করার পথ। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো আশীর্বাদী অভিশাপে বদলে যায়, তখন কি তাকে আর আগের মতো শুদ্ধ করা সম্ভব? ভাগ্য
বিশ্বাস আর ভালোবাসার এই টানাপোড়েনে আমরা অজান্তেই কোন অন্ধকার শক্তিকে জাগিয়ে তুলি তা হয়তো আমরা নিজেরাও জানি না।